নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছো বা খুব ভালো করে পড়াশোনা করছো। পরীক্ষা তো একদম অলমোস্ট সামনে চলেই এসছে, আর খুব একটা ব্যস্ততার কারণে কিন্তু আমি স্টাডি ব্লগ শেয়ার করতে পারছি না সেরকম। কিন্তু কাল যেহেতু সানডে আর স্যাটারডে, আজকে আমি অনেকটা পড়তে পারবো, প্রায় 8 to 9 আওয়ার্স। তো একটা স্ট্রং স্টাডি রুটিনও শেয়ার করতে পারবো, যেটা হয়তো তোমাদেরকে আমি এক উইকে দিয়েও রেখেছি একটা। তো চলো, আর আজকে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট হচ্ছে জিকের চ্যাপ্টার আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট কিছু বলবো, যেটা আমি ফুড মিসলেনিয়াস দিয়ে ফিল করেছি। মেবি রং অর নট জানি না, সেটা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবো। তো চলো, চাটা খেয়ে এসে আমি পড়া শুরু করছি, তোমরা সাথে থাকো। গিয়ে দেখি উনি ড্রয়িং গুছাচ্ছেন, ওনাকে আমি খাবার দিয়েছি, দেন আমি চা খেতে বসে এই বুকটা এখন নতুন পড়ার একটা অভ্যাস হয়েছে, পড়ছিলাম, দেন বসেছি পড়তে। তো এটা হচ্ছে টু ডু লিস্ট, সেমন কোনো চেঞ্জ নেই। হচ্ছে ড্যাম রেখেছি, জিওগ্রাফি, প্রেসিডেন্ট লোকসভা রিভিশন দেবো, ইউনিট মেজারমেন্টও রিভিশন দেবো, ম্যাথ করবো 150, মানে এর মধ্যে মক টেস্টের কিছু ম্যাথস রয়েছে যেগুলো সলভ করবো, একটা মক টেস্ট দেবো। আর 3 ঘন্টা যে ইংলিশ দেখছো, এর মধ্যে আমার টেস্ট রয়েছে, কিছু রিভিশন রয়েছে, আর স্পেশাল দ্য ভোক্যাব, আমি সিনোনিম অ্যান্ড তো ভুলে যাই। দেন আমি আমার পলিটিটা নিয়ে বসেছিলাম, আর পলিটিটা প্রায় 40 মিনিট মতো পড়েছি। তারপরে দেখছো বিছনার চাদর টাদর বিছানো নেই, এদিকে মা তো আমার এত চিল্লায়। আমি ওইটা পরে উঠে দুটো রুমের বিছনার চাদরটা গুছিয়ে আমি এগেইন পড়তে বসেছি, দেখলাম মা নেই। তো প্রেসিডেন্ট তো কমপ্লিট, দেন আমি এবার জিওগ্রাফির ড্যামটা কমপ্লিট করব। আর আমি ছায়া প্রকাশনীর এই বই থেকে জিওগ্রাফিটা পড়ি, কারণ আমি বিসিএসে বসবো এই বছর, আর আমার মনে হয় এই বইটা মোর দ্যান এনাফ। দেখতেই পাচ্ছ সব মেজর যে মানে ইয়েগুলো রয়েছে, কনফ্লিক্টগুলো রয়েছে রিভারকে নিয়ে, সেগুলোও আছে। তো প্রায় অনেক পার্ট। মা এত চিল্লাচ্ছে কাজ হয়নি বলে, বাস সব ক্যা बर्तन वर्तन मल के काम धंधा कर लिया, उसके बाद फिर मैं गई उस रूम पे। তো ওই রুমের অবস্থা তো ভাই ভয়ঙ্কর একদম, মানে আমি সকালে উঠে ওই ঘরে আর ঢুকিই নি, সেগুলো কমপ্লিট করেছি। কমপ্লিট করে দেন আমার মেয়েকে নিয়ে একটু বেরোনোর ছিল দুপুরবেলা লাঞ্চে, তো সেটা করেছি। করে এসে আমি তো মানে জাস্ট টায়ার্ড। আর আসার সময় এই যে আমাদের কল্যাণীর বিখ্যাত আইটিআই হলের প্যান্ডেল তোমাদের দেখালাম। আসার পর একটু রেখে টেকে আমি জাস্ট বসে একটু চেঞ্জ করে ঘুমিয়ে পড়েছি। ওঠার পর শুরু করেছি সিনোনিম পড়তে। আর ইংলিশ আমি অলমোস্ট 3 ঘন্টা 3.5 ঘন্টাই পড়েছি, তখন প্রায় 10টা। দেন কমপ্লিটিং মাই ডিনার, আমি এগেইন বসেছি ইংলিশ নিয়ে। আর বাকি হচ্ছে আমি টেন্সটা একটুখানি দেখছিলাম, আমার একটু প্রবলেম হচ্ছে টেন্সের, স্যারের ক্লাস চালিয়েও রিভিশন করছিলাম। দেন ফ্রেশ ট্রেশ হচ্ছে, মাথাটা লাগছিলো, আমি একটু স্কিন কেয়ার করলাম। স্কিন কেয়ার করার পর ম্যাথ করতে বসেছি আমি। আর আজকে আমার ইয়েটা করা হয়নি, মানে একটা মক ছিল, সেটা টু ডু লিস্ট থেকে বাদ গেছে। তো এবার আসি কথায়, তোমাদেরকে আমি বলেছিলাম শুরুতে যে আমি কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা আগে বলি। সেটা হচ্ছে নোবেল। আর নোবেল যে শুধুমাত্র কারেন্ট দিচ্ছে সেটা না, কিছু কিছু পুরনো নোবেলের থেকেও স্ট্যাটিক হিসাবে কোয়েশ্চেন দিচ্ছে। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো আছেই, অলিম্পিক্সের সব কিছুই পড়তে হবে। রিসেন্ট অলিম্পিকে কে কী জিতেছে সেটার থেকে বেশি কটা আগের ইম্পর্টেন্ট জিনিসগুলোকে চোখ বুলাতে হবে। এই কটা জিনিস রয়েছে। আর অবশ্যই প্লেয়ারদের নাম মনে রাখলে, প্লেয়াররা কোথার থেকে বিলং করছে, কোন কান্ট্রির থেকে বিলং করছে, সেগুলো একটু জান। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটাই থাক, আমি স্ট্যাটিক পার্টটা নেক্সট টাইম বলবো। চলো টাটা।